وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার বাবাকে লক্ষ্য করে বলেছিল, বাবার নাম ছিল আজর, আল্লাহ তাআলা তার বাবার নাম উল্লেখ করে বলেন লিআবিহি আজর, তার বাবা আজরকে যখন সে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেছিল আতাত্তাখিযু আসনামান আলিহা, বাবা আপনি কি মূর্তিকে আপনার উপাস্য হিসেবে, আপনার মাবুদ হিসেবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম বাবাকে লক্ষ্য করে বলেন ইন্নী আরাকা, আমি দেখতে পাইতেছি আপনি এবং আপনার কওম সম্প্রদায় যারা আছে তারা স্পষ্ট গুমরাহের মধ্যে আছে। যাতে সে আসমান এবং জমিনের এই সৃষ্টিগুলা দেখার পরে ইয়াকিন অর্থাৎ বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিমও ছোট্ট বালক থেকে, ছোট্টবেলা থেকে তার রবের পরিচয় পাওয়ার জন্য তিনি খোঁজাখুঁজি করে এইগুলা তো হাতের পারেন, এইগুলা আমার রব হতে পারে না, তাহলে আমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাতের বেলা ঘর থেকে বাইরে হলেন। আল্লাহ বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ঘর হতে বাইরে হওয়ার পরে আকাশ পরে তাকানোর উপরে তাকায় দেখেন আকাশের মধ্যে যে তারকারা যে আছে ওইগুলা ঝলমল ঝলমল করতেছে, ওইগুলা আকাশের মধ্যে উদ্ভাসিত হইতেছে। এইগুলা দেখার পরে তিনি বলেন ক্বালা হাযা রাব্বি, এই যে আকাশের মধ্যে ঝলমল ঝলমল করতেছে এগুলাই আমার রব, এগুলা ছাড়া আর কেউ রব হতে পারে না। তিনি মনে করলেন ওই তারকারাজিকে রব, তিনি বললেন হাযা রাব্বি, এইগুলা আমার রব। ফালাম্মা আফালা, কিন্তু একটা সময় যখন ওইগুলা মিটে গেল, ওইগুলা যখন অস্তমিত হয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম বললেন অস্তমিত হয়ে গেছে, আর কোন জিনিস অস্তমিত হয়ে যাওয়া, বিলীন হয়ে যেত আমি পছন্দই করি না, এটাকে আমি ভালোবাসি না, সুতরাং এ আমার রব হতে পারে না। রাত্রি যখন আরেকটু সামান্য গভীর হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ পানে তাকাইছেন, তাকায় দেখেন আল্লাহ তাআলা বলেন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, রাত্রি যখন একটু সামান্য গভীর হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ পানে তাকায় দেখেন একটা চন্দ্র দেখা যায়, যেই চন্দ্রের জ্যোতি চতুর্দিকে, দুনিয়ার চতুর্দিকে ছড়ায় গেছে। ওই জ্যোতির্ময় একটা চন্দ্র দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্রকে ইশারা করে বলেন হাযা রাব্বি, তাহলে এটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে এই চন্দ্রটাও বিলীন হয়ে গেছে, অস্তমিত হয়ে গেছে, তখন তিনি বলেন যে এটা কখনো আমার রব হতে পারে না, এটা আমার পথ প্রদর্শক হতে পারে না, কারণ যে লোকটা পথ প্রদর্শক হয় সে
সরল সঠিক পথ দেখাবে। সুতরাং সে যেহেতু নিজে বাস্তবিত হয়ে গেছে, এটা আমার রব হতে পারে না। লাকুনান্না মিনাদ-দাল্লিন, যদি আমার রব আমাকে যদি হেদায়েতের রাস্তা যদি না দেখাইতে পারে, তাহলে আমি তো পথভ্রষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং সে যখন নিজেই বিলীন হয়ে গেছে, নিজেই আমাকে আমি দেখায়া সঠিক পথ দেখাইতে পারতেন না, সুতরাং ওইটা আমার কি হতে পারে না, রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হইলেন, জাগ্রত হওয়ার পরে পূর্ব দিগন্তে যখন এই যে সূর্য, এই সূর্যটাকে যখন উদিত হতে দেখলেন, আল্লাহ তাআলা বলেন, তিনি ডাক দিয়ে বলেন, ফালাম্মা রাআশ শামসা বাসিকাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন তিনি দেখলেন পূর্ব দিগন্তে বিশাল একটা সূর্য দেখা যায়, যে সূর্যের আলোতে সমস্ত দুনিয়ার অন্ধকার দূর হয়ে সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তখন তিনি মনে মনে বলে, এই যে আমার রব হাযা আকবার, এটাই হচ্ছে বড় রব। ফালাম্মা রাআশ শামসা বাযিকাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের কিছু একটা সময় অতিক্রম হওয়ার পরে দেখলেন এই সূর্য আর দেখা যায় না, সেও বিলীন হয়ে গেছে, তখন তিনি বুঝতে তার আর বাকি রইল না যে এই যে আকাশের তারকা যে এগুলো আমার রব হতে পারে না, চন্দ্র চাঁদও আমার রব হতে পারে না, এই যে সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে সূর্য আমার রব হতে পারে না, বরং এই চাঁদ, এই তারকারা, এই সূর্য, যিনি ইশারা করে উঠায়, যিনি আবার ইশারা করে ওগুলাকে অস্তমিত করে, তিনি হচ্ছে আবার রব। তিনি এমন সত্তা যাকে